সোমবার দেশের বিভিন্ন এলাকায় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় লুটপাটের সঙ্গে জড়িত ছিল কিশোর থেকে শুরু করে মধ্যবয়স্ক কিছু লোক। এদের কাউকে কাউকে লুটের পণ্য নিয়ে উল্লাসও করতে দেখা যায়। পুলিশ বলছে এরই মধ্যে তারা সিসিটিভি এবং সামাজিক মাধ্যম দেখে ৪৯ জনকে আটক করেছে। যদিও আটকদের অনেকেই দাবি করেন তারা এই হামলার সময় ছিলেন না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের মতো সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নগরীর কয়েকটি বাটার শোরুমে লুটপাট করে কিশোর থেকে মধ্যবয়সের লোকজন। কেউ কেউ পণ্য হাতে নিয়ে উল্লাস করে। এরপর রাতেই বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে পণ্যের সুলভ মূল্য দিয়ে দেন লুটেরা। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে সারারাত অভিযান চালিয়ে জুতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে বাটা শোরুমে লুটপাট এবং কেএফসি, ডোমিনো, পিৎজা সহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সিসি ক্যামেরা ফুটেজের মালিকদের সংগ্রহ করে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করি এবং তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে অভিযান পরিচালনা করে আমরা এই পর্যন্ত ১৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি। আরও কিছু আটক আছে, তাদেরকে আমরা এখনো সাথে মেলানোর চেষ্টা করছি। খুলনায় কেএফসি বাটা শোরুমে লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেপ্তার হয়েছে। এদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২০-এর ভেতর। তবে তাদের দাবি ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৩টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আব্দুল আল মামুন, ৭১।